প্রথমে একটু ডিমেতালে হলেও বর্তমানে জি বাংলার ধারাবাহিক মিঠিজোড়া বেশ জনপ্রিয়তা পেয়েছে। 3 বোনের গল্প নিয়ে শুরু হয়েছিল এই মেগা। শুরুর পরপর টিআরপি একটু স্লো থাকলেও যবে থেকে রায় আর অনির্বাণের ভালোবাসা শুরু হয়েছে তবে থেকে দর্শকদের উৎসাহ তুঙ্গে। তবে মিঠিজোড়ার দর্শকদের জন্য রয়েছে খারাপ খবর, কারণ রায় অনির্বাণের বিয়ে ঠিক আগেই হয়ে গেল মুখ্য চরিত্রের বদল। রায় এবং নীলুর দাদা বিক্রমের চরিত্রে আর দেখা যাবে না অনিরুদ্ধ গুপ্তকে, বরং সেই জায়গায় দেখা যাবে এক জনপ্রিয় মুখকে। টেলি অভিনেতা সুতীর্থ সাহা আসছেন বিক্রমের চরিত্রে। প্রথমা কাদম্বিনী, কে আপন কে পর, মেঘে ঢাকা তারার মতন সিরিয়ালে দেখা গিয়েছিল সুতীর্থকে। বিক্রমের চরিত্রটা নেগেটিভ হলেও অনেক দর্শকেরই কাছে একটা ইমোশনাল বন্ড তৈরি হয়ে গিয়েছিল অনিরুদ্ধর সঙ্গে। ফলত গল্পের এরকম একটা টার্নিং পয়েন্টে এসে মুখ বদল নিঃসন্দেহে খটকাবে অনেকের চোখে। টলিপাড়ার খবর, হাতে অনেকগুলো ওয়েব সিরিজের কাজ রয়েছে অনিরুদ্ধ। আর মিঠিজোড়া ধারাবাহিকে বোন ও স্ত্রীর সঙ্গে ঝগড়া ছাড়া সেভাবে গুরুত্ব দিয়ে ব্যবহার করা হয়নি এই চরিত্রটাকে। হুইল চেয়ারে বসা পঙ্গু হিসেবেই তুলে ধরা হয়েছে তাকে, তাই তিনি সরে দাঁড়ালেন। আপাতত মিঠিজোড়ার গল্প অনুযায়ী পরিবারের অমতে অনির্বাণ বিয়ে করছে রায়কে। যদিও রায়ের পরিবারের মত রয়েছে এই বিয়েতে শুধু মেজ বোন নীলু আর দাদা বিক্রম ছাড়া। তবে দেখা যাবে রায়ের বিয়ের রাতে আত্মহত্যা করার চেষ্টা করবে নীলু, আর যা তাদের মা কাঁদতে কাঁদতে এসে জানাবে রায়কে। এবারেও কি বিয়ের পিঁড়ি থেকে উঠে যেতে হবে রায়কে, তা অবশ্যই পরবর্তী পর্বে জানা যাবে।